বন্ধুরা, এই মুহূর্তে পুরো বিশ্বের মিডিয়া, সামরিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক কূটনীতি ইউক্রেন রাশিয়া যুদ্ধ ঘিরে ঘুরপাক কাটছে। বোমা, ড্রোন, যুদ্ধ বিমান শিরোনামে শুধু রাশিয়া বনাম ইউক্রেন, কিন্তু একদিকে ঠিক সেই শিরোনামের নিচেই এক নিঃশব্দ বিপ্লব করছে। চীন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল পরাশক্তি, নিঃশব্দে তার সামরিক সক্ষমতা এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যা অনেকের চোখেই পড়ছে না, কিন্তু যাদের পড়ছে তারা ঠিক আজ করছে যে একটা বড় কিছু ঘটতে যাচ্ছে। এই মুহূর্তে চীন তার আইসিবিএম মিসাইল সিস্টেম, হাইপারসোনিক অস্ত্র, ড্রোন আর্মি এবং নিউক্লিয়ার ট্রায়াড কৌশল একসাথে আপগ্রেড করছে। শুধু তাই নয়, তারা এআই এবং কোয়ান্টাম কমিউনিকেশনের মতো ফিউচার ওয়ারফেয়ার প্রযুক্তিতে বিনিয়োগ করছে বিলিয়ন ডলার। এবার প্রশ্ন হচ্ছে, চীন কেন এমন করছে আর কেন এখন করছে? ইউক্রেন যুদ্ধের মাঝেই কেন তারা এত সাইলেন্ট কিন্তু স্ট্র্যাটেজিক মুভ নিচ্ছে? বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানবো চীন আসলে কিভাবে পৃথিবীর রাজনৈতিক মানচিত্র চুপি চুপি বদলে দিচ্ছে। বন্ধুরা, এক সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ এখন যা হচ্ছে তা ভবিষ্যতের যুদ্ধের নিয়মটাই বদলে দিতে পারে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। সমস্ত বিষয়টা নিয়ে ডিটেলে আলোচনা করব আজ, তাই সাথে থাকবেন। এবার প্রশ্ন হলো, চীনের এই নিঃশব্দ অগ্রযাত্রা কি কেবল প্রতিরক্ষা, নাকি এর পেছনে আছে পরাশক্তি হয়ে ওঠার চূড়ান্ত পরিকল্পনা? ভাবছেন তো? চলুন বিস্তারিত বিশ্লেষণ শুরু করা যাক। বন্ধুরা, এই সম্পূর্ণ ভিডিওটা কয়েকটি সেগমেন্টে ভাগ করেছি যাতে আলোচনা করতে সুবিধে হয়। সেগমেন্ট 1, বন্ধুরা, অনেকেই চীনের অর্থনৈতিক অগ্রগতির কথা জানেন, কিন্তু সামরিক দিক থেকে চীন এখন যা করছে তা নিঃসন্দেহে ভবিষ্যতের বিশ্ব রাজনীতিকে নতুন করে সংজ্ঞায়িত করবে। 2025 সালের জুন মাস চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ আনুষ্ঠানিকভাবে তাদের নতুন প্রজন্মের আইসিবিএম DF-5B এর সক্ষমতা বিশ্ববাসীর সামনে তুলে ধরে। এর রেঞ্জ প্রায় 12,000 কিলোমিটার, যার অর্থ চীনের মূল ভূখণ্ড থেকে সরাসরি ওয়াশিংটন ডিসি কিংবা ইউরোপের যে কোনো শহরে পৌঁছানো সম্ভব। এটি একসাথে 10টি MIRV যুক্ত ওয়ারহেড বহন করতে পারে, অর্থাৎ একটা মিসাইল একসাথে 10টি আলাদা আলাদা শহরে আঘাত আনতে পারে। এটা কেবল প্রতিরক্ষা নয়, এটা ফার্স্ট স্ট্রাইক ক্যাপাবিলিটি, যার মানে চীন চাইলে প্রথমেই ধ্বংসাত্মক আঘাত করতে পারে। শুধু মিসাইল নয়, H-6N নিউক্লিয়ার বোমারু বিমান, যা পিএলএ নেভি এবং এয়ারফোর্স একসাথে মোতায়েন করেছে দক্ষিণ চীন সাগরে। এটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং এর নতুন সংস্করণ হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল বহনে উপযুক্ত। এই প্ল্যাটফর্মগুলোকে মোতায়েন করা হয়েছে বিশেষ করে প্যারাসেল এবং স্প্রাটলি আইসল্যান্ডের কাছাকাছি, যেখানে জাপান, ফিলিপাইন, ভিয়েতনাম এবং আমেরিকা সক্রিয়ভাবে নজর রাখছে। এছাড়া জুলাই 2024 একটি স্যাটেলাইট চিত্রে দেখা গেছে চীন জিনজিয়াং এবং ইনার মঙ্গোলিয়া অঞ্চলে 3টি নতুন সাইলো ফিল্ড তৈরি করছে, যেখানে শত শত পারমাণবিক মিসাইল সঞ্চয় করা হচ্ছে। এক বিশাল নিউক্লিয়ার এক্সপেনশন প্রোগ্রাম চালু করছে তারা। আর প্রযুক্তিগত দিক থেকে চীন এখন এআই অ্যাসিস্টেড কম্ব্যাট ডিসিশন সিস্টেম, কোয়ান্টাম ইনক্রিপ্টেড কমিউনিকেশন এবং হাইপারসোনিক মিসাইল ডিফেন্স পেনিট্রেশনের মতো নেক্সট জেনারেশন ওয়ারফেয়ার স্ট্র্যাটেজিতে দুনিয়ার অনেক দেশের চেয়ে এগিয়ে। তাদের গোবি মরুভূমিতে বাস্তব যুদ্ধ পরিস্থিতি অনুকরণ করে বানানো হয়েছে ইউএস এয়ারক্রাফট ক্যারিয়ারের রেপ্লিকা, যেখানে হাইপারসোনিক অস্ত্র পরীক্ষা চালানো হচ্ছে। বিশ্বব্যাপী সামরিক ব্যয় তালিকায় 2024 সালে চীন $225 বিলিয়ন ব্যয় করেছে, যা আমেরিকার পর দ্বিতীয়। তবে গবেষকরা বলছেন প্রকৃত ব্যয় আরো বেশি, কারণ পিএলএ এর অনেক বাজেট অফ রেকর্ড রাখে। এবার প্রশ্ন, চীনের এই আধুনিকীকরণ কি কেবল প্রতিরক্ষার জন্য, নাকি তারা বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চায়? এটা কি এক নতুন ঠান্ডা যুদ্ধের শুরু? সেগমেন্ট 2, বন্ধুরা, চীনের আধুনিক অস্ত্র আর বোমারু বিমান শুধু ভূমি ও আকাশেই সীমাবদ্ধ নয়। ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের নিঃশব্দ পদক্ষেপ ইতিমধ্যেই বহু কূটনৈতিক মহলে উত্তেজনার সৃষ্টি করেছে। সাউথ চায়না সি, এটি এখন কার্যত চীনের নৌ সাম্রাজ্য হয়ে উঠেছে। চীন 9 লাইন নামক একটি দাবিকৃত সীমানা দিয়ে পুরো দক্ষিণ চীন সাগরের উপর নিয়ন্ত্রণ দাবি করছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ হলেও তারা সেখানকার কৃত্রিম দ্বীপগুলোতে র্যাডার, বিমান ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র বসিয়েছে। 2025 সালের মার্চে উপগ্রহ চিত্রে ধরা পড়েছে চীনের নতুন টাইপ 003 এয়ারক্রাফট ক্যারিয়ার ফিউশন এখন সক্রিয় এবং প্রশিক্ষণের জন্য সাউথ চায়না সিতে নেমে গেছে। এটাই চীনের প্রথম ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চ সিস্টেম সহ ক্যারিয়ার, যা এক ধরনের ইউএস স্টাইল নৌবাহিনীর দিকে ইঙ্গিত করে। ইন্দো প্যাসিফিক কমান্ডের এক বিশ্লেষণে বলা হয়েছে
চীন ইতিমধ্যেই এই অঞ্চলে 30টির বেশি সামরিক টহল জাহাজ মোতায়েন করেছে এবং গ্রে জোন ট্যাকটিক ব্যবহার করছে, মানে সরাসরি যুদ্ধ নয় বরং স্নায়ু যুদ্ধের মতো চাপ। আরো গুরুত্বপূর্ণ তথ্য, চীন এখন তাদের নতুন ইয়াগুন স্যাটেলাইট সিরিজ ব্যবহার করে ভারত মহাসাগর অঞ্চলে মোতায়েন মার্কিন সাবমেরিন যুদ্ধ জাহাজ ট্র্যাক করছে। এই স্যাটেলাইটগুলো হাই রেজলিউশন সিনথেটিক অ্যাপারচার র্যাডার প্রযুক্তি ব্যবহার করে রাতেও স্পষ্ট ছবি তুলতে সক্ষম। পাশাপাশি দেবতীতে চীনের প্রথম এবং একমাত্র বিদেশি নৌঘাঁটি এখন একটি পুরো দমে চালু হওয়া সামরিক লজিস্টিক হাব, যেখান থেকে তারা ভারত মহাসাগরের প্রবেশে এক কৌশলী সুবিধা পাচ্ছে। এক রিপোর্টে জানা যাচ্ছে 2025 সালের মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি এর জাহাজের সংখ্যা, যা সংখ্যার দিক থেকে আমেরিকান নৌবাহিনীকেও ছাড়িয়ে গেছে। সেগমেন্ট 3, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। বন্ধুরা, আমরা BRI বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বলতে যা বুঝি তা এক সময় ছিল রাস্তাঘাট, রেল লাইন ও অর্থনৈতিক করিডোরের নাম, কিন্তু এখন সামরিক বিশ্লেষকদের মতে এই BRI ধীরে ধীরে চীনের সামরিক প্রভাব বিস্তারের স্ট্র্যাটেজিক টুল হয়ে উঠেছে। গদার বন্দর, এই বন্দরটি চীনের হাতে নির্মিত, কিন্তু এখন সেখানে চীনা নৌ সেনা ব্যারাক এমনকি স্যাটেলাইট কমিউনিকেশন হাব বসানো হয়েছে। নাম্বার 2, হাম্বানটোটা বন্দর। এখানে চীনা মালিকানার 99 বছরের লিজ চলছে। সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে বন্দরের ভেতর সুরক্ষিত এলাকায় গোপন সামরিক সরঞ্জাম সংরক্ষণের সম্ভাবনা রয়েছে। নাম্বার 3, ইস্ট আফ্রিকা করিডোর। BRI এর এই করিডোর এখন পরিণত হচ্ছে একটি লজিস্টিক চেইনে, যেখানে চীনের ডেরার সিস্টেম, ড্রোন সাপ্লাই এবং স্যাটেলাইট লিঙ্ক বসানো হচ্ছে। 2025 সালের জুনের একটি রিপোর্টে দেখা যায় চীন বর্তমানে 42টি দেশে 70টির বেশি ডুয়াল ইউজ প্রকল্প পরিচালনা করছে, অর্থাৎ যা বাণিজ্যের পাশাপাশি সামরিক প্রয়োগে ব্যবহারযোগ্য। এখানেই প্রশ্ন উঠছে, উন্নয়নের নামে চীন কি আসলে গোটা বিশ্বে নিজের সামরিক ঘাঁটি তৈরি করছে? এর পরিণাম আমাদের জন্য কি হতে পারে? সেগমেন্ট 4, চীনের ভবিষ্যতের যুদ্ধ কৌশল। বন্ধুরা, যুদ্ধ এখন শুধু স্থল, জল আর আকাশে সীমাবদ্ধ নেই। অদৃশ্য যুদ্ধক্ষেত্র এখন স্পেস আর সাইবার জগৎ। চীনের সিংজিয়াং 21 স্যাটেলাইট, বিশেষজ্ঞরা জানাচ্ছেন এটি স্যাটেলাইট কিলার হিসেবেও কাজ করতে পারে। 2025 সালের এপ্রিলে এই স্যাটেলাইটটি সফলভাবে একটি পুরনো স্যাটেলাইটকে কক্ষপথ থেকে সরিয়ে ফেলে, যা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা মহলে কৌশলগত হুমকি হিসেবে দেখা হয়েছে। চীন বর্তমানে টেংজাং স্পেস স্টেশনে এন্টি স্যাটেলাইট প্রযুক্তি পরীক্ষা করছে বলে ধারণা করা হচ্ছে। সাইবার যুদ্ধ, 2025 সালের মার্চে ইন্ডিয়ান পাওয়ার গ্রিড এবং ব্যাংকিং সিস্টেমে যে সাইবার অ্যাটাক হয়েছিল তার উৎস ট্রেস করে জানা যায় IPS এর উৎস চীনের জেংডু থেকে। চীনের ইউনিট 61398, এই এলিট সাইবার আর্মি ইউনিট বিশ্বের বিভিন্ন দেশের সামরিক ডেটা, নেটওয়ার্ক এবং রাজনৈতিক তথ্য হ্যাক করতে পরিচিত। চীন এখন AI ড্রিভেন হ্যাকিং এবং কোয়ান্টাম কমিউনিকেশনের উপর গবেষণা করছে, যা ভবিষ্যতে বর্তমান ইন্টারনেটকেও অকার্যকর করে দিতে পারে। বন্ধুরা, ভবিষ্যতের যুদ্ধ হবে AI, স্যাটেলাইট আর সাইবার জগৎকে কেন্দ্র করে, আর চীন ইতিমধ্যেই এতে এক ধাপ এগিয়ে গেছে। সাউথ চায়না সি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে নৌ আধিপত্য বাড়াচ্ছে। BRI প্রকল্পে সামরিক ইনফ্রাস্ট্রাকচার গোপনে গড়ে তুলছে। মহাকাশ ও সাইবার যুদ্ধের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সেগমেন্ট 5, ভারত কোথায় দাঁড়িয়ে? বন্ধুরা, এতক্ষণ আমরা চীনের সাইলেন্ট স্টেপ নিয়ে বিশ্লেষণ করলাম, কিন্তু এখন প্রশ্ন, এই গেম প্ল্যানের মাঝে ভারতের অবস্থান ঠিক কোথায়? চীন এবং রাশিয়া এখন একে অপরের সামরিক এবং কূটনৈতিক সঙ্গী। নো লিমিটস পার্টনারশিপ পুনরায় ঘোষণা করেছেন। চীন রাশিয়ার দুর্বলতা কাজে লাগিয়ে মধ্য এশিয়ায় অর্থনৈতিক দখল নিচ্ছে। ভারত কোয়াডের সদস্য, আবার রাশিয়ার পুরনো বন্ধু। 2025 সালের মে মাসে ভারত ও ফ্রান্সের যৌথ মহড়া, যার মূল লক্ষ্য ছিল ইন্দো প্যাসিফিক সার্ভিলেন্স। একই সময় ভারত 15টি দেশের সঙ্গে সাইবার ইন্টেলিজেন্স শেয়ারিং এগ্রিমেন্ট করেছে। চীনের সাইবার হুমকির বিরুদ্ধে এক ধরনের ডিজিটাল ন্যাটো গড়ে তোলার চেষ্টা। কৌশলগত বিশ্লেষণ, চীনের বর্তমান স্টেপগুলো 3টি স্তরে কাজ করছে। 1, মিলিটারি পোস্টারিং, 2, ইকোনমিক ইনফিল্ট্রেশন, 3, টেকনোলজিক্যাল সুপ্রিমেসি। বন্ধুরা, এবার প্রশ্ন হচ্ছে, এক্ষেত্রে ভারতের কি করণীয়? ভারতের উচিত হবে মাল্টিল্যাটারাল ডিপ্লোম্যাসিতে আরো সক্রিয় হওয়া, সেলফ রিলায়েন্ট ডিফেন্স ইকোসিস্টেম তৈরি করা এবং AI প্লাস স্পেস ওয়ারফেয়ার রিসার্চে বড় ইনভেস্টমেন্ট করা। এবার প্রশ্ন হচ্ছে, চীন রাশিয়া একসাথে চললেও তাদের মধ্যে কি আসলেই পারস্পরিক বিশ্বাস আছে? আর ভারত কি নিরপেক্ষ নাকি ভবিষ্যতের জিওপলিটিক্যাল গেমে
গেম চেঞ্জার হতে পারে। যুদ্ধ আর বন্দুকের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি এখন ডেটা, মহাকাশ, প্রযুক্তি এবং কূটনীতির লড়াই। বন্ধুরা, আপনাদের মতে চীন কি ভবিষ্যতে 1 নম্বর সুপার পাওয়ার হয়ে উঠতে পারবে, নাকি নিজের জালে নিজেই জড়াবে? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।